আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাইম টেক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের হার্ড ডিস্ক বা এসএসডি কার্ডে আপনারা খুব সহজে ডিস্ক পার্টিশন করতে পারেন আপনাদের কোনো রকম ডাটা লস ছাড়াই। অনেকে হয়তো বা পার্টিশন করতে গিয়ে আপনাদের প্রয়োজনীয় ডাটা, আপনাদের ইনফরমেশন এগুলো সব হারিয়ে ফেলেছেন বা আপনাদের ফরম্যাট হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের ডিস্ক পার্টিশন করতে পারবেন, কোনো রকম ডাটা লস হবে না। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আপনারা হয়তোবা অনেকেই এসএসডি কার্ড কেনার পর আপনারা আপনাদের হার্ড ডিস্কে বা এসএসডি কার্ডে দেখতে পারেন যে লোকাল ডিস্ক হিসাবে একটি ফাইল এখানে থাকে। তো আমার হচ্ছে এসএসডি কার্ড, আসলে এসএসডি এবং হার্ড ডিস্কের দুইটা সেম মেথডই কাজ করে, এখানে ডিফারেন্ট কোনো কিছু নেই। তো আপনারা সরাসরি আপনাদের কম্পিউটারে আপনারা এখানে চলে যাবেন। তো যাওয়ার পর আপনারা বাঁ পাশে দেখতে পাবেন যে দিস পিসি নামে একটি অপশন আছে। তো এখানে আপনারা এখান থেকে আপনারা রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করার পর আপনারা এখানে ম্যানেজ অপশন পেয়ে যাবেন। ম্যানেজ নামে একটা অপশন আছে, অথবা আপনারা ডেস্কটপের বাইরে থেকে আপনারা দিস পিসি লোগোটিকে আইকনটিকে আপনারা ক্লিক করে আপনারা রাইট বাটন ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতে পারবেন ম্যানেজের নামে একটা অপশন আছে, এখান থেকেও আপনারা ঢুকতে পারবেন, ওইখান থেকেও আপনারা ঢুকতে পারবেন। তো সরাসরি আমরা এখানেই চলে যাই, আপনাদের বিস্তারিতভাবে দেখার জন্য আমরা এখানেই চলে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে শুধুমাত্র একটি পার্টিশন ক্রিয়েট করা, যা উইন্ডোজ লোকাল ডিস্ক সি ইনস্টল করার মধ্যে। তো আমার প্রয়োজনীয় ফাইল এইসব বা ডাটা রাখার জন্য আমার আরেকটি ডিস্ক প্রয়োজন। তো সরাসরি আমরা এখান থেকে খুব সহজেই আমরা একটা ডিস্ক পার্টিশন ক্রিয়েট করে নিতে পারবো। তো আপনারা দিস পিসিতে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন মাউসের, এখানে আপনারা নিচে দেখতে পারবেন যে ম্যানেজ নামে একটি অপশন আছে। তো ম্যানেজ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন এখানে একটি লোডিং হবে, লোডিং হওয়ার পরে ঠিক এরকম একটি উইন্ডো চলে আসবে। এখানে ইন্টারফেস আছে বিভিন্ন। তো আমরা স্টোরেজ অপশনে দেখতে পারবো ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটি অপশন আছে, আমরা ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ক ম্যানেজমেন্ট নামে অপশনে ক্লিক করার পর এখানে আমার হার্ড ডিস্ক বা এসএসডি কার্ডের ইনফরমেশন চলে এসেছে। তো এখানে আমার লোকাল ডিস্ক সি একটি মাত্র ফাইল, একটি মাত্র ডিস্ক পার্টিশন দেওয়া আছে, এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো আমরা সরাসরি এই লোকাল ডিস্ক সি আমরা এই পার্টিশনের উপর ক্লিক করে আমরা রাইট বাটন ক্লিক করব। আপনারা বন্ধুরা ভালো করে খেয়াল করুন, এখানে লোকাল ডিস্ক সিতে ক্লিক করার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে শ্রিঙ্ক ভলিউম নামে একটি অপশন চলে আসছে, SHRINK শ্রিঙ্ক ভলিউম নামে একটি অপশন চলে এসেছে। তো আমরা শ্রিঙ্ক ভলিউমে সরাসরি ক্লিক করে দিব। তো বন্ধুরা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার লোডিং হচ্ছে, তো কিছুটা ওয়েট করবেন, দেখেন চলে এসেছে। তো এখানে আমরা আমাদের কতটুকু সাইজের আমরা ডিস্ক পার্টিশনটা নিব সেটা আমাদের জেনে নিতে হবে আমাদের। তো আমার এসএসডি কার্ড হচ্ছে 120 জিবি। তো এখানে আমি এখানে 10 জিবির মতো একটি পার্টিশন ক্রিয়েট করব। আপনারা আপনাদের মতো প্রয়োজন অনুযায়ী আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এখানে আমরা আমাদের কত জিবির মধ্যে আমরা নিব সেটা আমরা এখানে লিখে দেব। তো আমাদের একটা জিনিস জেনে নিতে হবে, সেটা হচ্ছে 1 জিবি সমান 1024 MB-তে কনভার্ট হবে। তো আমরা সেটা জেনে নেব, আমাদের 1024 MB-তে 1 জিবি, এটা আমরা জানি। তো আমরা ক্যালকুলেটরে চলে যাব, সরাসরি ক্যালকুলেশন করে আমরা জিনিসটা কত আমার 10 জিবি লাগবে। তো আমরা এইখানে 1024 গুণ 10। তো এখানে আমার এই ক্যাপাসিটির সাইজটা চলে এসেছে। তো আমরা এটা
এই ক্যাপাসিটি সাইজটা আমরা এখানে 10 জিবির জন্য নিব। এখন আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন হয়, আমার 10 জিবি, আপনাদের হয়তো 50 জিবি, 100 জিবি, যার যতটুকু প্রয়োজন। 100 জিবি হলে আপনারা 1024 দিয়ে 100 তে গুণ করে দিবেন, বা আপনাদের 50 যেটা আসে আর কি, বা 50 কারো 25, যার যেটুকু প্রয়োজন পড়ে। আমার 10 প্রয়োজন, তো আমি 10 দিয়ে গুণ করে আমার এই ক্যাপাসিটিটা আমি নিয়ে নিলাম। তো এখানে আমি এখানে আমি এটা পেস্ট করতে যাচ্ছি না, তো 10,224 আমরা এখানে সরাসরি উঠিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এই এমপিটা আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমার এই ক্যাপাসিটিতে আমার 10 জিবি একটি ভলিউম ওপেন হবে, যা পার্টিশন ডিস্ক হিসেবে আমরা জানি। তো আমরা শ্রিঙ্ক অপশনে ক্লিক করে দিব। এখানে শ্রিঙ্ক অপশনে ক্লিক করার পর আমাদের এখানে লোডিং হচ্ছে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখতে পাবো আমাদের একটি পার্টিশন চলে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি পার্টিশন চলে এসেছে। তো বন্ধুরা, আমাদের পার্টিশন এখন আমাদের এখানে আসবে না। তো এখান থেকে আমাদের কি আনঅ্যালাউড নামে একটি সিগন্যাল দেখাচ্ছে। তো আমাদের এটাকে কি অ্যালাউ করতে হবে। তো আমাদের অ্যালাউ করার জন্য এখানে সরাসরি কি করতে হবে, আবার আমাদের এই নতুন ওপেন হওয়া ভলিউমটিতে বা ডিস্কটিতে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে একটি ক্লিক করার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, নিউ সিম্পল ভলিউমে আমরা ক্লিক করব। নিউ সিম্পল ভলিউমে ক্লিক করার পর এখানে আমরা নেক্সট করে দিব। এখানে আর কোনো কিছু করার দরকার পড়বে না, আমরা নেক্সট দিয়ে দিব সরাসরি। এখানে আপনি আপনার ডিস্কটাকে কোন ফরম্যাটে রাখতে চাচ্ছেন, DAGHIZ, আপনি যেটা আপনার ইচ্ছা। তো আমি ডিটাই রাখছি, তো আমি নেক্সট ক্লিক করে দিলাম। তো এখানে নতুন কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, আপনারা যদি এখানে আপনাদের ভলিউমের নাম দিতে চান, আপনার নাম এখান থেকে দিতে পারবেন। তো আমি আর এখানে কোনো কিছু নতুন কিছু করছি না। তো আমি নেক্সট ক্লিক করে দিলাম, বা আমি এখানে আপনারা যদি আপনাদের মতো নাম দিতে চান, আপনারা নাম দিতে পারবেন। আমি আমার চ্যানেল নামটি দিয়ে দিলাম। তো নেক্সট ক্লিক করে দিলাম, তারপর আমরা ফিনিশে ক্লিক করে দেব। তো দেখেন বন্ধুরা, আমার নাইমটেক নামে একটি ডিস্ক অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 10 জিবির একটি ডিস্ক ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমাদের লোকাল ডিস্ক সি থেকে আমাদের মাইনাসে আমাদের এখানে 10 জিবির একটি ডিস্ক পার্টিশন অলরেডি হয়ে গেছে। এটা একদম ফুল কমপ্লিট। এখানে আমরা আনলিমিটেড ডাটা ইউজ করতে পারবো, 10 জিবির মধ্যে কোনো প্রবলেম হবে না। আর আমরা উইন্ডোজ ইনস্টল করলে সিটা তো ফরম্যাট পার্টিশন দিতে হয়, তো সেখানে আমাদের এখানে ডাটা লস হওয়ার কোনো রিস্ক নেই। তো বন্ধুরা, আপনারা এই মেথডটি ফলো করবেন, আপনাদের খুব সিম্পলি একদম খুব ভালোভাবে আপনারা আপনাদের ডিস্কটিকে পার্টিশন করে নিতে পারবেন। এখানে আপনারা 10 জিবি 20 জিবি করে আপনাদের যতটুকু ইচ্ছা, যতগুলো ইচ্ছা আপনার ডিস্ক পার্টিশন করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার এই ভিডিওটিতে আপনারা লাইক করে দিবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের একটি সাবস্ক্রাইবের ফলে আমি হয়তোবা আর ইন্সপায়ার হবে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো হয়তোবা আমার এই ভিডিওটি আপনাদের অল্প কিছু হলেও কি উপকারে এসেছে। তো যদি উপকারে এসে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হবে নতুন এক ভিডিওতে, নতুনভাবে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।